আপনারা ফেসবুক পেজে অন্য কারো ভিডিও আপলোড করতে পারবেন কিনা, বা আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক পেজে, তাহলে কি কপিরাইট আসবে কিনা, বা আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা, সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। কারণ যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে এবং সেখানে চাচ্ছেন অন্য কারো ভিডিও আপনি ইউজ করার জন্য, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, কপিরাইট আসবে কিনা, এটাই আপনারা জানতে চাইতেছেন। তবে দেখেন, আপনি যদি ফেসবুক পেজে, যেমন ধরুন এক্সাম্পল যদি আমি দেই, তাহলে ধরুন আমার ভিডিও, আমি আমার ফেসবুক পেজে আমার ভিডিওটা আমি আপলোড করেছি, সেটাকে আপনি আপনার পেজে ডাউনলোড করে নিয়ে সেটা আপনি আপনার পেজে আপলোড করে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু গাইজ প্রবলেম হবে। এক্ষেত্রে কীভাবে প্রবলেম হবে? প্রথম তো প্রবলেম হবে, আমি নিজে থেকে আপনাকে কপিরাইট দিতে পারবো, যেহেতু আপনি আমার ভিডিওটা কিন্তু আপলোড করেছেন, সেই ভিডিওর উইনার আমি, বাট আপনি আপলোড করেছেন, আমি চাইলে আপনাকে কপিরাইট দিতে পারি। আর যদি একান্ত আমি না দেই, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে কপিরাইট আসবে না, বাট আপনার ফেসবুক পেজ থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। যেমন আপনি যখন মনিটাইজ করতে যাবেন তখন আপনার মনিটাইজেশন হবে না, রিউজ কন্টেন্টস পলিসি এরকম চলে আসবে। কারণ এই যে ভিডিওটা রয়েছে সেটা অলরেডি ফেসবুকে ইউজ করা রয়েছে, প্লাস আপনার কপিরাইট ভিডিও ইউজ করেছেন। কপিরাইট ভিডিওতে কখনো ফেসবুক পেজ মনিটাইজ দেয় না। হয়তো আমি আপনাকে কপিরাইট দেবো না, বাট আপনি মনিটাইজেশন পাবেন না। আর ফেসবুক পেজ কখনো কপিরাইট জিনিস অ্যালাউ করে না, আপনাকে মনিটাইজেশন দিবে না, আপনি টাকা ইনকাম করতে পারবেন না, বা হয়তো ফেসবুক নিজে থেকেও আপনাকে কপিরাইট দিতে পারে, এরকম হতে পারে। কারণ ফেসবুকে কপিরাইট জিনিসগুলো খুবই এখন রিস্ক হয়ে গেছে, যে কপিরাইট কোনো কিছু ফেসবুকে এখন অ্যালাউ করে না। ২ নম্বর, আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে যেমন ধরুন আপনি ইউটিউব থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করে এনে আপনি যদি ফেসবুক পেজে আপলোড করেন, তাহলে আপনি এক্ষেত্রে টাকা ইনকাম করতে পারেন। তবে সেটা কীভাবে আমি আপনাকে বলি। যেমন ধরুন এক্সাম্পল, আমি আমাকে দিয়ে আবার এক্সাম্পল দিতেছি। যেমন ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? আপনি আমার ভিডিওটা ডাউনলোড করছেন, ডাউনলোড করে নিয়ে আপনি ফেসবুক পেজে আপলোড করছেন। এখন আমার যদি ফেসবুক পেজ না থাকে, যেমন ধরুন আমার ফেসবুক পেজ নেই, ইউটিউব থেকে আপনি আমার ভিডিওটা নিয়ে আপনি আপনার পেজে আপলোড করেছেন, এক্ষেত্রে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনি টাকা ইনকাম করতে পারবেন, 100% টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক পেজ থেকে কোনো কপিরাইট আসবে না, কিছুই আসবে না, আপনি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমার যদি ফেসবুক পেজ থাকে তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না। বা পুনরায় কখনো যদি আমি আমার ফেসবুক পেজটা কিন্তু ওপেন করে নেই, ওপেন করার পরে আমি আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজে আমি আপলোড করি, তাহলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি যদি আপলোড করতে যান তাহলে কিন্তু আপনার কপিরাইটের প্রবলেমটা আবার চলে আসবে। আমি পেজ ক্রিয়েট করার আগ পর্যন্ত যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন, হয়তো এগুলোতে কোনো প্রবলেম হবে না, বাট আমি আপলোড করি নাই, আপনি আপলোড করেছেন। ফেসবুক পেজ খোলার পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো কিন্তু আর আপনি আপলোড করতে পারবেন না, তখন কিন্তু আপনি আর ইনকাম করতে পারবেন না, আপনার প্রবলেম আবার চলে আসবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক পেজ থেকে যদি অন্য ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান তাহলে কীভাবে করবেন, প্লাস টাকা ইনকাম করলে কি কি প্রবলেম হবে। একেবারে যদি আপনারা নিঃসন্দেহে যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনারা ইউটিউবে কিছু ভিডিও রয়েছে যেগুলো কমেন্ট ক্রিয়েটিভিটি, যেগুলো অলরেডি ইউজ অ্যালাউ পারমিশন দেওয়া রয়েছে, সেইরকম ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন। আশা করি আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো আসলে পুরো ভিডিওটা আপনাদের থেকে বোঝাতে পারছি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত